আজকের ভিডিওতে প্রমাণ সহ দেখাতে চলেছি এখন থেকে কারা ওবিসি সার্টিফিকেটের সুযোগ পাবেন আর কারা ওবিসি সার্টিফিকেটের সুযোগ পাবেন না। পশ্চিমবঙ্গে যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে, এই ওবিসি সার্টিফিকেট বাতিলকরণের কারণে তার উপরে কতটা প্রভাব পড়তে পারে সেই বিষয়েও আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু নোটিশটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্ট কি করেছিল, 2010 সালের পরে যে ওবিসি সার্টিফিকেট দেয়া হয়েছিল এবং সেখানে যাদের নতুন করে ওবিসি কোঠায় ঢোকানো হয়েছিল তাদের সমস্ত সার্টিফিকেট বাতিল করেছিল। তো সেই হিসাবে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কি করলো, শুধুমাত্র ৬৬টি সম্প্রদায় যারা ২০১০ সাল পর্যন্ত ওবিসি সার্টিফিকেটের সুবিধা পেতেন, শুধুমাত্র তাদেরকেই ওবিসি সার্টিফিকেটের সুবিধা দেওয়া হবে বলে নোটিশ জারি করে দিল। এবং সেখানে আমরা ২০১০ সাল পর্যন্ত দেখতে পেয়েছিলাম ওবিসিদের জন্য সংরক্ষণ ছিল শুধুমাত্র ৭%। সেখানে ওবিসি এ ওবিসি বি বলে কিছু ছিল না। তো এখনো কিন্তু তেমনটাই হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার নোটিশটি দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বিষয়গুলোই লেখা রয়েছে। এখন থেকে ওবিসি এ ওবিসি বি বলে কিছু থাকবে না, শুধুমাত্র ওবিসি থাকবে এবং সেখানে ১৭% নয় ৭% কিন্তু সংরক্ষণ থাকবে। এবং ২০১১ সাল থেকে অর্থাৎ ২০১০ সালের পরে থেকে নতুন করে যাদেরকে ওবিসি কোঠায় ঢোকানো হয়েছিল তাদের সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। এই যে ২০১০ সাল পর্যন্ত ওবিসি ছিলেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি মোট ৬৬টি সম্প্রদায় কিন্তু ছিলেন এবং তাদের জন্য মোট সংরক্ষণ ছিল ৭%। চলুন আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি সেই ৬৬টি সম্প্রদায় কারা, অর্থাৎ কোন কোন সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট এখনো ভ্যালিড থাকলো এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বা অন্যান্য সুযোগ সুবিধা ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে আপনারা পেতে চলেছেন এখনো। আর কাদের বাতিল হয়ে গেল তারাও এই লিস্ট দেখলেই বুঝতে পারবেন। এই লিস্টের মধ্যে যদি আপনি না থাকেন তাহলে ধরে নিতে হবে আপনি কিন্তু আর ওবিসি সার্টিফিকেটের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ পশ্চিমবঙ্গ সরকার অলরেডি নোটিশটি দিয়ে দিয়েছে। আপনারা এখানে নোটিশটি দেখতে পাচ্ছেন, প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারেন। চলুন এক এক করে আমরা সেই লিস্ট দেখে নেওয়ার চেষ্টা করি। তবে প্রথমেই অনুরোধ করব, হয়তো এই সমস্ত সম্প্রদায়ের নাম আমি প্রথমবার উচ্চারণ করতে চলেছি। অতীতে কখনো এই সমস্ত সম্প্রদায়ের নাম শুনিনি এমনও হতে পারে, তাই দুই একটা ক্ষেত্রে একটু উচ্চারণগত ভুল হতে পারে, তার জন্য ক্ষমা করবেন। প্রথম ১ নম্বরে যেটা রয়েছে সেটা হলো কাপালি। তারপরে আছে কি বৈশ্য কাপালি। তারপরে আছে কুর্মী। তারপরে আছে সূত্রধর। তারপরে কর্মকার। তারপরে কুম্ভকার। তারপরে সমাকার সমাকার এটা সমাকার বলে কারা আপনারা লিস্ট দেখে আচ্ছা আশা করি যারা এই সম্প্রদায়ের মধ্যে আছেন ভালো ঠিকঠাক উচ্চারণ করতে পারবেন। তারপরে তেলি, কলু, নাপিত, যোগী, নাথ, গোয়ালা, গোপে। এই গোপের মধ্যে আবার নানা রকম ভাগ আছে দেখতে পাচ্ছেন। তারপরে ময়রা, ময়রার মধ্যেও আবার ভাগ আছে। মোদক, 12 জীবী, তারপরে 14 নাম্বারটা ঠিক আপনারা পড়ে নেবেন। মালাকার, জালাহ, আনসারি মমিন, সম্ভবত এটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে রয়েছেন। তারপরে কানসারি, তাঁতি, তন্তুবাই, ধনুক, এরকম আপনারা দেখতে পাচ্ছেন। ১-২ করে আপনারা পড়ে নিন। কেওড়ি, রাজু, নাগর, কারানি, সড়ক, তাম্বুলি, কোষ্টা, রনিয়ার, কি সব সম্প্রদায়, যাই হোক আমি কখনো পড়িনি বা উচ্চারণ করিনি, তাই আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন যারা এই সমস্ত সম্প্রদায়ের মধ্যে পড়ছেন। আমি খুব ধীরে ধীরেই কিন্তু লিস্টটা উপরের দিকে তুলছি। ফকির, সেন, কাহার,
বেটকা, ভিজুল, নিউয়ার, মানগার, থামি যোগী, দেখতে পাচ্ছেন আপনারা। এক এক করে এই লিস্ট একটু পড়ে নেওয়ার চেষ্টা করুন, 1-2 করে নিচের দিকে নামুন, আপনার সম্প্রদায়টাও এর মধ্যে আছে কিনা একটু দেখে নিন। হেলি আছে, নস্য শেখ আছে, এই একটা মুসলিম সম্প্রদায় পেয়েছি। পাহাড়িয়া মুসলিম আছে, এটাও মুসলিম সম্প্রদায়ের মধ্যে পেলাম। তো বিষয়টা হচ্ছে আপনারা এই যে লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে 66টি মোট সম্প্রদায় রয়েছে। চৌধুরী মুসলিম, হাজাম মুসলিম। তো পুরোপুরি যে মুসলিমদের রাখা হয়নি তেমনটা কিন্তু নয়। 2010 সাল পর্যন্ত আমরা দেখেছিলাম 20% মোট 66টি সম্প্রদায় ছিল, তার মধ্যে 11টি সম্প্রদায় হচ্ছে মুসলিম সম্প্রদায়ের, আর বাকি 55টি ছিল হিন্দু সম্প্রদায়ের। অর্থাৎ এই যে মোট ওবিসি ক্যান্ডিডেট ছিল তার মধ্যে কিন্তু 20% ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষজন এবং বাকি 80% ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষজন ওবিসি হিসাবে 2010 সাল পর্যন্ত। আবার উপর থেকে নিচের দিকে নামাচ্ছি ধীরে ধীরে কথাগুলো বলতে বলতে। কি বলছিলাম, 2010 সাল পর্যন্ত কিন্তু যারা ওবিসি হিসাবে ছিল তার মধ্যে ছিল মোট 66টি সম্প্রদায় এবং 66টির মধ্যে 55টি ছিল হিন্দু সম্প্রদায় এবং 11টি ছিল মুসলিম সম্প্রদায়। এখনো আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, 11টি এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন রয়েছেন এবং 55টি রয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। তো যাই হোক, বিষয়টি এরকম এই যে 25 সাল নাগাদ, 25 সালেই এটা হয়েছিল সম্ভবত, হ্যাঁ উপরে নোটিশে লেখা থাকবে। 2025-এই সম্ভবত কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, এখানে নোটিশটা আপনারা দেখে নিন। তো সেই রায়ের ভিত্তিতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই নোটিশটি পাবলিশ করলো। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যারা 2010 সালের পরে পেয়েছেন, এই সম্প্রদায়ের মধ্যে আছেন, এই 66টি সম্প্রদায়ের মধ্যে তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই। কিন্তু এই নির্দিষ্ট 66টি সম্প্রদায়ের বাইরে যারা ওবিসি হিসাবে রয়েছেন এবং সার্টিফিকেট পেয়েছেন, সেই সার্টিফিকেট সম্ভবত আর কোনো কাজে লাগবে না। এই নোটিশের ভিত্তিতে আমরা কিন্তু সেটাই বুঝতে পারছি। তো পরবর্তীকালে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় আলাদা বা এই বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং তারপরে যদি আবার অন্য কিছু ফলাফল আসে, সেটা কিন্তু তার পরের ব্যাপার। তো এই হচ্ছে বিষয়। এই সম্প্রদায়গুলোর মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে নিশ্চিত থাকেন। এবার বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে বা চাকরির পরীক্ষাগুলো চলছে, তার উপরে এই অসুবিধাটার কারণে কি প্রভাব পড়তে পারে? অবশ্যই প্রভাব পড়তে পারে, অবশ্যই প্রভাব পড়তে পারে। কারণ দেখুন, যে নিয়োগ প্রক্রিয়াগুলো এখনো পুরোপুরি কমপ্লিট হয়ে পারেনি, যেমন আপার প্রাইমারি বলি, এসএলএসটি বলি, গ্রুপ সি-ডি বলি, এসএসসির বা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বলি। সেখানে যদি এরকমটা হয় যে অলরেডি যেগুলো অনেকটা হয়ে গেছে বা অর্ধেকটা হয়েছে, যাই হোক না কেন, পুরোপুরি যদি বাতিল করে দেয় যে না নিয়োগ প্রক্রিয়াটা পুরোপুরি বাতিল, আবার নতুন করে হবে, তাহলেও কেস হবে। কারণ যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তারা কিন্তু স্বাভাবিকভাবেই আদালতের দ্বারস্থ হবে। এবার যদি বলা হয় যে না, যারা ওবিসি হিসাবে ইন্টারভিউ অলরেডি দিয়ে ফেলেছে কিংবা পুরো প্যানেলেও চলে এসেছে অলরেডি, অথচ তাদেরকেও বাতিল করে দেয়া হলো, চাকরিটা দেয়া হলো না, সেক্ষেত্রে তারাও হয়তো আদালতের দ্বারস্থ হবে যে আমাদের সমস্ত কিছুই তো হয়ে গেছে, তাহলে কেন সুযোগ পাবো না? তো এরকম অনেক সমস্যা কিন্তু রয়েছে। তো এখন দেখার বিষয় যে নিয়োগ প্রক্রিয়াগুলো যেগুলো চলছে সেগুলো কোন দিকে গড়ায়। কারণ এদিকে গেলেও বিপদ, ওদিকে গেলেও বিপদ। অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়াটা পুরোপুরি বাতিল, সেক্ষেত্রে অন্যান্য সম্প্রদায়ের বা অন্যান্য কাস্টের যারা রয়েছেন, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, তারা মানতে চাইবেন না, যারা বিশেষ করে ভালো পরীক্ষা দিয়েছেন বা এগিয়ে আছেন, তারা আদালতের দ্বারস্থ হবেন। আবার যদি বলা হয় যে শুধুমাত্র সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করে দেয়া হলো যারা 2010 সালের পরে পেয়েছেন, আর তাদেরকে জেনারেল হিসাবে দেখা হবে এখন এই নিয়োগ প্রক্রিয়াগুলোতে। সেক্ষেত্রেও তারাও হয়তো দ্বারস্থ হতে পারে আদালতের যে আমাদের সমস্ত কিছুই হয়ে গেছে, এত দূর এসে মাঝখানে বা মাঝপথে কেন আমাদেরকে জেনারেল করা হবে? তো তারপরে হয়তো আদালত দেখবে সেই বিষয়গুলো। তো
এখনই নিশ্চিতভাবে আমরা কিছু বলতে পারছি না এই বিষয়ে, তবে এটুকুই বলতে পারছি যে পশ্চিমবঙ্গ সরকার এই যে নোটিশটা দিয়ে দিয়েছে, এখানে নির্দিষ্ট ৬৬টি সম্প্রদায়ের কথা উল্লেখও করা হয়েছে। এই ৬৬টি সম্প্রদায়কেই ২০১০ সালে আমরা দেখেছিলাম ওবিসি হিসাবে, এবং সেটাই কিন্তু আবার পুনরায় দেখতে পারছি, যেটা কিনা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, তার ভিত্তিতেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই নোটিশটি দিয়েছে। তো বাকি যে ওবিসি সার্টিফিকেট সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই নোটিশের ভিত্তিতে মূলত বাতিল করে দিল। এখন দেখার বিষয় যে পুনরায় তারা আবার ওবিসি হিসাবে সুযোগ সুবিধা পায় কি পায় না। তবে পেতে গেলে অবশ্যই আদালতের জাজমেন্টের ভিত্তিতে যেহেতু এই রায়টি দেওয়া হয়েছে, তো আদালতের মাধ্যমেই আবার ফিরে আসা হয়তো যায়, যদি জয়লাভ করা যায় আদালতে গিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই। তো এটুকুই প্রার্থনা করব যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলোতে যেন এই ওবিসি কোনো রকম নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা না আসে, এটুকুই হচ্ছে প্রার্থনা।